নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড নিয়ে। তো সামনে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো সেই উপলক্ষে আজকে আমাদের রেসিপি। এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি, যেহেতু এটার মধ্যে কোনো রকম ফুড কালার আমরা ব্যবহার করব না, কিন্তু দারুণ একটা পুরি বানিয়ে দেখাবো। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে হেলদি, অবশ্যই হেলদি, যেহেতু এটা পুরোপুরি ভেজিটেবলস দিয়ে বানানো। হেলদি রঙিন পুরি এটার আমি নাম দিয়েছি, তিরঙ্গা কালারেরই হবে। তো এটার জন্য সবার প্রথমে আমরা স্পিনাচ নিয়ে নিচ্ছি বা পালং শাক। আমি একটা আটির থেকে একটু কম নিয়েছি, আমারটা একটু বড় সাইজের পালং শাকটা ছিল, আপনাদের ছোট থাকলে আপনারা এক আটি ব্যবহার করবেন। কতটা কোয়ান্টিটির বানাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে, আমি একটু বেশি কোয়ান্টিটিরই বানাচ্ছি, কারণ এটা হেলদি রেসিপি আর আরামসে রেখে খাওয়া যাবে। আর নিয়ে নিয়েছি 3টি মিডিয়াম সাইজের, মানে ছোট সাইজের ক্যারেট, সেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, অবশ্যই সেদ্ধ করে নেবেন। প্রথমে পালং শাকটা আমরা জলটা ফুটিয়ে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। মোটামুটি বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট রাখলেই যথেষ্ট। 2 থেকে 3 মিনিট এটা জলের মধ্যে ডিপ করে রাখুন, গরম জলে। সেই ফাঁকে, যতক্ষণ এটা হচ্ছে সেই ফাঁকে আমরা ক্যারেটের পেস্টটা বানিয়ে নেব। তো সেটা ভালো করে আগে জলে ঢুকিয়ে ঢাকা দিয়ে দিন, ওভেন বন্ধ করে দেবেন, গরম জলে রাখলেই হলো। এবার আমরা ক্যারেটটা দিয়ে দিলাম গ্রাইন্ডারে, দিয়ে এটাকে আমরা ভালো একটা পেস্ট বানিয়ে নেব। যেমন করে পেস্ট বানাই সেভাবেই পেস্ট বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেবেন যদি খুব ঠিক মনে হয়, তারপর আরেকবার ঘুরিয়ে নেবেন, দেখবেন পাতলা হয়ে গেছে। আমার পেস্ট রেডি, অলরেডি ক্যারেটের পেস্ট আমরা রেডি করে ফেললাম। ওদিকে স্পিনাচটাও হয়ে গেছে, ওটা আমরা গরম জল থেকে ঠান্ডা আইসড ওয়াটারে ডিপ করব। এতে কি হয় না, কালারটা এনহ্যান্স হয় সক পাওয়ার জন্য, গরম থেকে ঠান্ডাতে। তারপরে আমরা এটা গ্রাইন্ডারে দিয়ে দেবো, এটাতেও একটা পেস্ট বানাবো, কিন্তু সাথে দেবো আদা আর কাঁচা লঙ্কা। যারা যারা আপনার পালং শাকের পুরি রেসিপিটা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। দেখুন পালং শাকের পেস্টটাও তৈরি হয়ে গেছে। তো সবার প্রথমে আমরা শুধু ময়দা মেখে নেব। আমি একটা বোলের, মিক্সিং বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 1.5 কাপ ময়দা নিলাম। আপনারা 2 কাপও নিতে পারেন, আমি কোয়ান্টিটিটা অন্যগুলোতে বেশি দেবো তাই এটা 1.5 কাপ দিলাম। স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আগে মিশিয়ে নিতে হবে। এবারে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, আমি এখানে দিয়েছি 2 টেবিল স্পুন। আপনারা কম বেশি দিতে পারেন, কিন্তু খুব বেশি দেবেন না। খুব বেশি তেল দিয়ে ময়ান দিয়ে দিলে কি হয় না, খুব বেশি ময়াম হয়ে গেলে বেশি খাস্তা হয়ে যাবে, তাই ময়ামটা স্ট্যান্ডার্ড দেবেন। 2 টেবিল স্পুন এই 1.5 কাপের জন্য সাফিসিয়েন্ট। আপনারা যদি আরও বেশি মাখেন তাহলে বেশি দিতে পারেন। এবার জল দিয়ে দিয়ে আমরা একটা ভালো করে এপার ওপার করে ডোলে ডোলে একটা নরম সফট ডো বানিয়ে নেব। হার্ড কিন্তু করবেন না। দেখুন ডোটা কত সফট হয়েছে, এরকমভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। তো আমাদের ময়দার, শুধু প্লেন ময়দার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি কোনো রকম ফুড কালারের ব্যবহার করব না, আমি সাজেস্ট করব আপনারাও ব্যবহার করবেন না। কালার খাওয়া মোটেও শরীরের জন্য ভালো নয়। দেখুন আমি হেলদি বলছি, কিন্তু আমি ময়দা ব্যবহার করছি। ময়দাটা যদিও আনহেলদি, আপনারা পিওর হেলদি বানাতে চাইলে ময়দার পরিবর্তে কিন্তু আটা ব্যবহার করতে পারেন। এবার আমি গাজরের পেস্টটা নিয়ে নিলাম একটা মিক্সিং বলে, তাতে চিনি আর লবণ অ্যাড করে দিলাম। চিনিটা হাফ চা চামচ আর লবণটা স্বাদ মতো দিয়ে একটু ঘুরিয়ে মিশিয়ে নেব। এবারে এটাতে পরিমাণ মতো ময়দা দিতে হবে, যতটা ময়দা এটাতে লাগবে। আমার মোটামুটি 2 কাপ লেগেছে, আপনারা যতটা ক্যারেটের পেস্টটা করবেন সেই অ্যাকর্ডিংলি ময়দাটা দেবেন। প্রথমেই পুরোটা দিয়ে দেবেন না, একটু একটু দিয়ে মাখতে থাকবেন। কোনো রকম জল কিন্তু ব্যবহার করা যাবে না, আবার বলছি জল ব্যবহার করবেন না। শুধুমাত্র গাজরের পেস্টটা দিয়ে যতটা ময়দা মাখা সম্ভব ততটাই মাখবেন, ময়দা বা আটা যেটা আপনারা প্রেফার করবেন। আমি ময়দা মেখেছি। দেখুন আমার এই ডোটাও রেডি, দেখতেই পাচ্ছেন কত সফট ডো তৈরি হয়েছে। খুব হার্ড ডো কিন্তু বানাবেন না। এবার আমরা সেম ভাবে পালং শাকের পিউরিটা দিয়ে দিলাম, যেমন করে পালং শাকের পুরি বানিয়েছিলাম সেরকম ভাবে পালং শাকের পিউরিটা দিলাম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব, এখানেও হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা মিশিয়ে নেব। আমি এখানে প্রথমে 1 কাপ ময়দা দিলাম, পরে প্রয়োজন হলে আমি আরেকটু দেব। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো রিফাইন্ড অয়েল, আমি 1 টেবিল স্পুন দিচ্ছি, কারণ রিফাইন্ড অয়েল বেশি ময়াম দেওয়ার দরকার নেই, তাই আমি একটু ময়ামই দিলাম, যেহেতু মেন ময়দাটাতে অনেকটাই ময়াম দেওয়া রয়েছে। দিয়ে ভালো করে এটা আমাদেরকে মেখে নিতে হবে। যতটা ময়দা লাগবে পালং শাক দিয়ে মাখতে ততটাই নেবেন, এক্সট্রা নেবেন না। আর জল কিন্তু একদম ব্যবহার করা যাবে না। দিয়ে ভালো করে আমাদের একটা সফট ডো বানিয়ে নিতে হবে। যেমনভাবে আমরা গাজরের পেস্ট দিয়ে ডো বানালাম, শুধু ময়দার ডো বানালাম, সেভাবেই আমাদের পালং শাকের পেস্ট দিয়েও একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন সুন্দর হয়ে উঠেছে। আমাদের 3টে ডোই রেডি হয়ে গেছে। একটু হালকা তেল মাখিয়ে নিলাম। আমাদের 3টে ডোই রেডি হয়ে গেছে।
আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। আপনারা কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানান, আমি অবশ্যই সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। তো এবারে আমি 3টে ডো থেকে একটু একটু করে কেটে নিচ্ছি লেচির মতো। এই জায়গাটা খুব ভালো করে দেখবেন, এখানেই আসল কাজ। দিয়ে লম্বা লম্বা যেমন করে আমরা লেচি কাটি, প্রথমে লম্বা করে একদম পাইপ, যেমন মোটা পাইপ হয় সেরকম ভাবে একটু লম্বা করে করে দিলাম। পাইপের শেপ দিয়ে লম্বা করে টেনে দিলাম। সেম প্রসেসে স্পিনাচ দিয়ে যেটা মেখেছি সেটাকেও লম্বা করে ওভাবে টেনে নেব। এবার দেখুন, যেটা আমি ক্যারেট দিয়ে মেখেছি সেটাকেও এভাবে লম্বা করে টেনে নেব। দিয়ে সাজিয়ে নিন, গেরুয়া সাদা সবুজ ঠিকভাবে সাজিয়ে নিন। দিয়ে একটাকে চাপ দিয়ে দিন, হালকা দেখুন জুড়ে যাবে। দিয়ে যেমন করে আমরা লেচি কাটি সেভাবে লেচি কেটে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন, এভাবে লেচি কেটে নিতে হবে। দেখুন এটা প্রথমত হেলদি, দ্বিতীয়ত আমাদের রিপাবলিক ডে আসছে, তো সে স্পেশাল একটা রেসিপিও হয়ে যাচ্ছে। তাই অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবেন, খেতেও খুব সুন্দর হয়। আর অবশ্যই এটা হেলদি খাবার। আপনারা শুধু ময়দার পরিবর্তে আটা ব্যবহার করলে আরো ভালো হবে। এবার আমরা যেমন করে লুচি বেলে থাকি বা পুরি বেলে থাকি, সেইভাবে হালকা তেল মাখিয়ে চাকি বেলনার মধ্যে দিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেলাটা খুবই সহজ কাজ, খুব চাপের কাজ নয়। আপনারা বিগিনার হলেও আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নিতে পারবেন। যদি শেপের সমস্যা হয় সেক্ষেত্রে কোনো একটা রাউন্ড সাইজের বড় বোল নিয়ে সেটা দিয়ে কেটে নিতে পারেন। আর যদি শেপের সমস্যা না হয় তাহলে তো খুব ইজিলি বেলে নেওয়া যাবে। যেমনভাবে আমি বেলছি ঠিক এইভাবে আমরা বেলে নেব। তবে সবগুলো একসাথে বেলে রাখবেন না, কারণ ময়দা হলে কি হয়, বেলে রাখলে একটু ছোট হয়ে যায়। তাই বেলে রাখার দরকার নেই, একটু একটু করে বেলবেন, দিয়ে ছেঁকে নেবেন। আর যদি দুজন থাকে তাহলে খুবই ভালো হয়, একজন বেলবে একজন ছাঁকবে, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধে হবে না। আশা করি দেখে বুঝতেই পারছেন কেমন তিরঙ্গার কালার এসেছে। গেরুয়া সাদা সবুজ 3টে কালারই বোঝা যাচ্ছে স্পষ্ট। তো এইভাবে আমরা বানিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নেবেন, কম হিটে দেবেন না, নাহলে কিন্তু দেখবেন সাদা থেকে যাচ্ছে আর ভালো করে ফুলবে না। তাই তেলটা হিট করা খুব দরকার। অনেকে বলে ফুলতে চায় না, ফোলে না। আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর ফোলে, এরকম ভাবে বানালেও ফোলানো যায়, সেটাই আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। নিজেরাই দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এবার বুঝতে পেরেছেন কেমন সুন্দর ফুলে উঠেছে। তো কোনো অসুবিধেই নেই, যদি ঠিকঠাক কোয়ান্টিটি ঠিকঠাক পরিমাণ সবকিছু দিয়ে বানানো হয় তাহলে এই লুচিটাও ফুলবে, এই পুরিটাও ফুলবে। এটা লুচি বলা ঠিক হবে না, যেহেতু পালং শাক আর গাজর দিয়ে আমাদের ময়দাটা মাখা হয়েছে, তাই অবশ্যই এটাকে পুরিই বলতে হবে। তো এই হেলদি পুরিটা বানান, এই রিপাবলিক ডেতে সার্ভ করুন। এইটা রিপাবলিক ডে সেলিব্রেট করুন এই খাবারের সাথে, ভীষণ জমে যাবে। আর খুব হেলদি খাবার, তাই যেহেতু পালং শাক রয়েছে, ক্যারেট রয়েছে, দুটোই আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার। তো দুটোই আমাদের থাকছে, তাই অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এই প্রসেসে আমরা সবগুলোই কিন্তু ভেজে নেব। আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানান। আর অনেকে আমার ভিডিও দেখছেন, রেসিপি দেখছেন, অনেকক্ষণ ধরেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা একটা সাবস্ক্রিপশন আমাকে বাড়তি উৎসাহ দেবে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এবার এটা আমরা সার্ভ করব। আমি ছোলার ডাল আর আলু মটরের একটা ভেজ সবজি এটার সাথে সার্ভ করছি, জাস্ট জমে যায়। আমি যেহেতু পিওর ভেজ বানিয়েছি তাই ভেজ দিয়ে সার্ভ করছি। আপনারা চাইলে নন ভেজ কোনো আইটেম দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, আমি দেখিয়েও দিচ্ছি। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন। হ্যাপি রিপাবলিক ডে ইন অ্যাডভান্স। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, খেতে থাকুন, খাওয়াতে থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।